প্রথম কাজটা আমি করেছিলাম ফল সিলিংয়ের কাজ, তার পরবর্তীতে নেক্সট এই ইন্টেরিয়ারের এই ছোটো ছোটো কাজগুলো আমরা করিয়েছি। এবং তুমি আমাকে একটা কথা বল, আমার অফিসের কিন্তু প্রতিটা দেয়াল কিন্তু মাটামে নেই, কারণ এই অফিসটাই অনেকটা সামন্তরিকের মতো বা রম্বসের মতো, তাই এখানে একটা চ্যালেঞ্জ আছে। তা আপনি কিন্তু 90 ডিগ্রি কোণটা পাচ্ছেন না, তো এই কাজটা করার ক্ষেত্রে তুমি কীরকম চ্যালেঞ্জ পেয়েছো বা সেই বিষয়ে একটু যদি একটু দর্শকদেরকে বলো। এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা হাই গ্লস ল্যামিনেট ইউজ করা হচ্ছে, এবং সেখানেও দেখুন এইখানে যে এই যে দেখতে পাচ্ছেন, যদি একটু ক্যামেরায় দেখেন, এখানে যে স্লাইডিং ডোরটাও করেছে, এই স্লাইডিং ডোরটা যদি একটু ভালোভাবে দেখানো হয়, স্লাইডিং ডোরটা যে আমার এখানে গিয়ে ফিট হচ্ছে না, একটা জিনিস ভালো করে দেখাবো কতটা চ্যালেঞ্জ। দেখুন এই ডোরটা যে ফিট হচ্ছে, দেখুন এটাও কিন্তু হেলিয়ে কাটা রয়েছে, এটাও কিন্তু পুরো 90 ডিগ্রিতে নেই। অনেকেই আমাদেরকে বলছিলেন যে কুমার কনস্ট্রাকশনের অফিসের যে ইন্টেরিয়ারে কাজ করেছে, তো সে কে এবং তার সম্বন্ধে যদি একটু বলেন, এবং আপনি যদি একটু ভালো করে দেখান আপনার অফিসে কী কী করেছেন। দেখুন প্রথমেই বলি, বাইরে একটা নোটিশ বোর্ড করা রয়েছে, এবং যারা ইন্টেরিয়ারে কাজ করেছে তারাই এই কাজটা করে দিয়েছে, এবং এটাতে ড্রপ বক্স করা রয়েছে, বিভিন্ন চিঠিপত্র বা বিভিন্ন কিছু এখানে রাখতে, মানে যারা আসে, অনেক সময় তো অফিস বন্ধ থাকে, সেই সময় দেখানোর জন্য। তো সবার প্রথমে আগে চলে আসি যেটা আমাদের স্টাফ রুম আলাদা করে স্পেশালি নতুন বানালাম, এবং সেখানেও দেখতে পাচ্ছি যে 7খানা ডেস্ক আমরা বানিয়েছি, এবং এই কাজটা যে করেছে তার নাম হচ্ছে সৌমেন। তো আমরা তাকে সৌমেন দা বলেই বলে থাকি। তো মেনলি তার বাড়ি হচ্ছে শিবতাই, খানপুরের কাছাকাছি। এখন ঘটনা হচ্ছে, তাকে যারা হায়ার করতে চাইবে তারা তো পাবেই, তো তাকে সবার আগে একটু ইন্ট্রোডাকশন করাতে চাইবো। সৌমেন দা, তুমি একটু এসো। প্রথম কথা হচ্ছে, এই যে যাকে আপনারা দেখছেন এখন, আমি চাইবো একটু এদিকে দাঁড়াতে, যাতে আলোতে ভালোভাবে বোঝা যায়। এর নাম হচ্ছে সৌমেন দা। তো তুমি প্রথম আমার কাছে এসেছিলে, প্রথমে আমার যে কাজটা হয়েছিল, আর ওইদিকে এলে হয়তো ভালো বোঝা যাবে যে প্রথম কাজটা আমি করেছিলাম ফল সিলিংয়ের কাজ, তার পরবর্তীতে নেক্সট এই ইন্টেরিয়ারের এই ছোটো ছোটো কাজগুলো আমরা করিয়েছি। এবং তুমি আমাকে একটা কথা বলো, প্রথমত আমি একটা কথা বলে রাখতে চাই আমার দর্শক বন্ধুদের, যে এই কাজটা কেন একটু চ্যালেঞ্জিং। নর্মাল বাড়িতে আমাদের যে ঘরগুলো থাকে সেগুলো সব 90 ডিগ্রিতে থাকে, প্রত্যেকটা ঘর মাটামে থাকে বাংলায় বললে, কিন্তু আমার অফিসটার স্পেশালিটি হচ্ছে, আমার অফিসের কিন্তু প্রতিটা দেয়াল কিন্তু মাটামে নেই, কারণ এই অফিসটাই অনেকটা সামন্তরিকের মতো বা রম্বসের মতো, তাই এখানে একটা চ্যালেঞ্জ আছে। যে কোনো টেবিল বলুন বা যা কিছু ফিটিং করার ক্ষেত্রে আপনি কিন্তু 90 ডিগ্রি কোণটা পাচ্ছেন না, তো এই কাজটা করার ক্ষেত্রে তুমি কীরকম চ্যালেঞ্জ পেয়েছো বা সেই বিষয়ে একটু যদি একটু দর্শকদেরকে বলো। 90 ডিগ্রি মানে তো প্লেন মাটামে কাটবো, চার চৌকো মাল ঠুকতে অসুবিধা, কিন্তু যত কোণ কাট বেশি হবে তত খাটনি বেশি হবে, কাজ করার অসুবিধা একটু। তো সেই ক্ষেত্রেও সেই কাজের মধ্যেও আমি যখন দেখলাম যে এই যে আর্কিট্রেপসের কাজগুলো করেছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা হাই গ্লস ল্যামিনেট ইউজ করা হচ্ছে, এবং সেখানেও দেখুন এইখানে যে এই যে দেখতে পাচ্ছেন, যদি একটু ক্যামেরায় দেখেন, এখানে যে স্লাইডিং ডোরটাও করেছে, এই স্লাইডিং ডোরটা যদি একটু ভালোভাবে দেখানো হয়, স্লাইডিং ডোরটা যে আমার এখানে গিয়ে ফিট হচ্ছে না, একটা জিনিস ভালো করে দেখাবো কতটা চ্যালেঞ্জ। দেখুন এই ডোরটা যে ফিট হচ্ছে, দেখুন এটাও কিন্তু হেলিয়ে কাটা রয়েছে, এটাও কিন্তু পুরো 90 ডিগ্রিতে নেই, কারণ এই ওয়ালটা, এই প্যানেলটা কিন্তু ব্যাঁকা রয়েছে, এবং এই কাজগুলো কিন্তু যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয়। এবং সবথেকে বড় ব্যাপার হয়, এই লকগুলো যখন আপনি এখানে ঢোকাবেন, আপনি যদি ক্যামেরায় দেখেন, এই লকগুলো তো আর ওইভাবে কোম্পানি বানাবে না, কিন্তু সেই লকগুলোও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফিট হচ্ছে। তো সেইটাকে কিন্তু আমাদের এই সৌমেন দা সুন্দরভাবে করে, এবং আপনারা যদি দেখেন এই যে স্লাইডিং ডোরটা, এ কত সুন্দরভাবে হাইড হয়ে যাচ্ছে আর একটা প্যানেলের মধ্যে। তো এই বিষয়বস্তুগুলোকে মাথায় রেখে আমি দেখাতে চাইছি আমাদের দর্শক বন্ধুদেরকে যে কাজ কত সুন্দরভাবে করেছে, এবং বিশেষ করে যারা চাঁপাডাঙ্গা বলুন, চুঁচড়া বলুন, আরামবাগ বলুন, তারকেশ্বর বলুন, কাছাকাছি রয়েছেন, যারা এই ধরনের ইন্টেরিয়ারে কাজ করতে চাইছেন। এখন তো ইন্টেরিয়ার ওয়ার্কসে বেশিরভাগ ওয়েভস টাইপ ডিজাইন এসে গেছে, ঢেউয়ের মতো। তো সৌমেন দা, তুমি আমার দর্শকদের এই যে টাফ অ্যান্ড গ্লাসগুলো এগুলো লাগানো, এগুলো সবই ওই বিভিন্ন রেফারেন্স এনে করে দিয়েছে, মানে একটা ইন্টেরিয়ার টিমের মধ্যে যখন আপনি একে হায়ার করবেন, তখন কিন্তু সম্পূর্ণরূপে সমস্ত রকমের সুবিধা, মানে ধরুন আপনি তার মধ্যে ফল সিলিং পাচ্ছেন, কী পেতে পারে আমার দর্শক বন্ধুরা একটু বলো। সবই আছে, পেন্টার আছে, ইলেকট্রিশিয়ান আছে, গ্লাস আছে, ফল সিলিং ফার্নিচার তো আছেই। আচ্ছা, অন্য ঘরে গিয়ে একটু কথা বলি, এখানে একটু আওয়াজ বেশি রয়েছে। তো
আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখানেও দেখতে পাচ্ছি যে একটা সিঁড়ির নিচে একটা আলমারি টাইপের করে দিয়েছে কিছু ওয়েস্ট পার্ট রাখার জন্য, সেগুলো কত সুন্দরভাবে করেছে, আমি আশা করব ছবিতে ভালো দেখা যাচ্ছে। এবং এইদিকেও যদি আসা যায়, এখানেও দেখা যাচ্ছে এই কাজগুলো গেস্ট রুমের। বিশেষ করে দেখুন এই আর্কিট্রেপসগুলো দেখুন শাটারের পাশে কত সুন্দর লাগছে, এবং সেই কাজগুলো সমস্ত কিছুই কিন্তু ওরা করেছে, ইনক্লুডিং এই বাংকারটাও। এখন এইগুলো খুবই সিম্পল ব্যাপার, কিন্তু এরপর যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ফল সিলিংটা, যেটা কিন্তু মোটেও ইজি ছিল না, চ্যালেঞ্জিং, তবে ওরা খুব অনায়াসেই সুন্দরভাবে করেছে কাজটা। একটু উপরে আসো। তার মধ্যে এখানে কুমার কনস্ট্রাকশনের যে টোটাল ব্র্যান্ডিংটা, এখানে আমার যে লোগোটা সেটা ফিট হবে, সেই কাজটা এখনও ইনকমপ্লিট, সেটা আমরা করাবো। এখন মেন যেটা বিষয় সেটা হচ্ছে দেখুন অফিসের মধ্যে একটা কত সুন্দর একটা ছোট্ট জায়গার মধ্যে একটা ঠাকুর মন্দির করা হয়েছে, এবং আপনারা যদি কাছে আসেন দেখতে পারবেন যে এটার লুকটাও কিন্তু খুব সুন্দর। এবং কাছে এলে ক্যামেরাটা নিয়ে আমি দেখাতে চাইবো যে গ্লাস ফিটিং থেকে শুরু করে কত সুন্দর করেছে। এই পুরো কাজটাই আমাদের এখানে আমার যেটা মেন রুম আমি তাই চাইবো সিলিংটা দেখাতে। প্রথমত ক্যামেরায় হয়তো বোঝা যাবে না, কিন্তু এই ঘরটা কিন্তু 90 ডিগ্রিতে নেই, পুরো সামন্তরিকের মতো আছে। আসো সৌমেনদা, আমি যেটা বলতে চাইছি, আমি তো এই সৌমেনদার নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা যারা যোগাযোগ করবেন এনার সাথে যোগাযোগ অবশ্যই করতে পারেন। তবে একটা জিনিস আমি বলতে চাইছি যে তোমার কাছে যদি কেউ আসে, সে তার মানে মোটামুটি ফল সিলিংয়ের ডিপার্টমেন্টটা পাচ্ছে, যে কোনো ধরনের ফার্নিচার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, টাইলস সবই আছে, তাই তো? প্লাম্বার, মানে মোটামুটি একটা ইন্টেরিয়ার ওয়ার্ক ফুল করা যেতে পারে, টোটাল সবই পেয়ে যাবে। তবে একটা কথা বলি, যেহেতু এখানে আমার বিল্ডিংয়ে এই কাজগুলো হয়েছে, এই ডিজাইনগুলো আমাদের নিজেদেরই সিলেক্ট করা, আমরা নিজেরা যেহেতু ইন্টেরিয়ার ওয়ার্কসের ডিজাইন করি, এবার যেহেতু দেখুন আমরা নিজেরা প্রচণ্ড ব্যস্ত থাকি, তাই সবসময় আমাদের নিজেদের কাজ হচ্ছে আর্কিটেকচারাল কাজ, স্ট্রাকচারাল ড্রয়িং, তার পাশাপাশি ইন্টেরিয়ার কাজও করে থাকি, তো আমরা নিজেরাই ড্রয়িং দিয়েছি। এবার আপনারা যারা এই ধরনের মিস্ত্রিদেরকে হায়ার করবেন, তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি মনে করেন যে কোনো ডিজাইনারকে দিয়ে ইন্টেরিয়ারের ডিজাইন বানিয়ে নিয়ে এদেরকে দেবেন, সেটাও দিতে পারেন। আর আজকালকার দিনে তো অনেক সুবিধা হয়ে গেছে যে ইন্টারনেট থেকে কেউ যদি কোনো কিছু মডেল দিয়ে দেয় যে আমার হুবহু টিভি ইউনিটটা এরকম করতে হবে, বা আমার বক্স খাটটা এইভাবে ডিজাইন করতে হবে, কেউ যদি নৌকার মতো এখন বক্স খাট বানায়, কেউ যদি পদ্ম ফুলের উপর বসতে চায়, সেটাও করে দেবে এরা, সেটা কোনো ব্যাপার নয়। তবে আপনি ডিজাইন দিলে এরা সেই কাজ করতে পারে, বা এরাও আপনাদেরকে কিছু ডিজাইন দেখাতে পারে, কিংবা আপনি কোনো ইন্টেরিয়ার ডিজাইনারকে দিয়ে বা ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আমাদের ক্ষেত্রে আমরা কিছু জিনিস বলে দিয়েছি যে আমার এখানগুলো এরকম চাই, ওরা সেটা করে দিয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন স্লাইডিং ডোরগুলো, প্রত্যেকটা জায়গাতেই স্লাইডিং ডোরগুলোর যে ব্যাপার, স্লাইডিং ডোরগুলো কিন্তু অনেকেই হয়তো বলবেন আহামরি কী দেখাচ্ছেন, এগুলো তো আজকালকার দিনে নর্মাল, কিন্তু আহামরি এই জায়গাটাতেই আছে, এগুলো কিন্তু কোনোটাই মানে ব্যাঁকা জায়গায় হচ্ছে, ভাবতে হবে বিষয়টা। এখানে কিন্তু 90 ডিগ্রি নেই, সমস্ত দরজা যে যাচ্ছে সমস্ত কিন্তু বেঁকে। আপনি যদি নেক্সট অফিসটাতেও আসেন, সেই জন্যই আরও বড় করে দেখানো। এখানেও দেখতে পাচ্ছেন ওরা কাজটা করেছে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে ফাইলপত্রগুলো রাখার জন্য একটা র্যাক বানানো রয়েছে। এখানে আমাদের যে এডিটিং কম্পিউটার, এখানে এডিটার বসে, তো তারও একটা টেবিল বানিয়ে দিয়েছে। এই টেবিলগুলো সবই ওরা বানিয়েছে, এবং আমরা শুধুমাত্র বলে দিয়েছিলাম যে এরকম হবে। তো কাজটা মন দিয়ে করে, খুব সুন্দরভাবে করে, আমার পার্সোনালি রেকমেন্ডেশান রইল। তবে হ্যাঁ, কাজের বিভিন্ন ধরনের রেট অনুযায়ী কাজ হয়ে থাকে, কাজের কোয়ালিটি, এই ধরনের কাজগুলো মোটামুটি কীরকম কী রেট চলছে আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে? আজকের ডেটে নর্মালি 300-র উপর, মানে মোটামুটি কাজের ডিজাইনের উপর ডিপেন্ড করে। এবার কাজের ডিজাইন কম হলে আর একটু কম হতে পারে, আবার প্লেন হলে 300, এবার ডিজাইন যদি হাইফাই হয় তখন একটু রেটটা বাড়ে, যেমন ডিজাইন হবে সেরকম। আর ফল সিলিংয়ের কাজে মোটামুটি কীরকম? সিলিংয়ের তো 2-3 রকম রেট আছে, মালের ব্যাপার থাকে, নর্মাল আছে, হাই আছে, ফুল কন্ট্যাক্ট হলে একরকম হয়, আবার অনেক সময় দেখা যাবে হয়তো মেটেরিয়ালটাও তো মালিক দিচ্ছে, তুমি হয়তো শুধু, তখন সেগুলো রেট আলাদা সেগুলো বসে আলোচনা করুন। পার্টি যদি কেউ যদি ফোন করেন এই আমাদের সোমেনদাকে,
তাহলে আপনারা ফোন করতে পারেন, আপনারা জানতে পারেন যে একটু ক্যামেরা আসো না, ভালো করে তোমাকে দেখা যাচ্ছে না। তো কেউ যদি করতে চায় যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই একটা কথা বলবো, এই সমস্ত কাজগুলোর জন্য যে সময়টা এবং যে রেটটা সেটা আগে আপনারা টেবিলে বসে ঠিক করে নেবেন। তারপর আপনারা যেমন ডিমান্ড করবেন সেই ধরনের কাজ এরা কিন্তু করে দেখাতে পারবে। এবং সবথেকে যেটা চ্যালেঞ্জ, আমার এই 90 ডিগ্রিতে না থাকা ঘরে ওরা যেভাবে যে সময়ের মধ্যে কাজটা করে দেখিয়েছে সেটা ঠিকই আছে। তবে কিছু 19-20 যেগুলো থাকে সেগুলো আমরা হয়তো অনেক সময় পয়েন্ট আউট করি যে এই জায়গাটা আরও একটু এরকম হতে পারতো, বেটার হতে পারতো, সেই জায়গাগুলো থাকে। সেটা যে কোনো মিস্ত্রির ক্ষেত্রেই হয়তো থাকবে। তবে আপনারা যদি ভালোবেসে সেটাকে করাতে পারেন, আশা করবো সৌমেনদা আপনাদেরকে নিরাশ করবে না, কি তাই? না, অবশ্যই আচ্ছা, যেমন হ্যাঁ। যেমন বলবেন সেটাও অবশ্যই হবে। তবে মেনলি এখন এই বিষয়গুলো কী হয়, এখন সব ডিজাইনারকে দিয়ে ডিজাইন বানিয়ে নিয়ে দিয়ে দেওয়া হয়, তারপরে এরা কাজটা করে দেয়। এবার বিশেষ করে কাছাকাছি যে লোকেশানগুলো বললাম, যেমন ধরুন আরামবাগ, চুঁচুড়া, তারকেশ্বর, ধনিয়াখালি, যারা দেখছেন গুড়াপ, মেমারি, এই সমস্ত জায়গা থেকে যারা দেখছেন তাদের বর্ধমান, কলকাতা, এই কদিন আগে মুম্বাই ছিল, 2 মাস গিয়ে হায়ারে গিয়েছিল, তো ওখানে কাজ করে এসেছে। মেন ব্যাপার হচ্ছে এ নিজে বাইরে কাজ করেছে দীর্ঘদিন, এখন এখানকার কিছু স্টাফকে নিয়ে একটা দল বানিয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যে মেনলি যেটা বলার সেটা হচ্ছে এই এলাকায় যারা দোকান ডেকোরেশন করতে চাইছেন, যে কোনো ঘরের সিলিং ডিজাইন করতে চাইছেন, আপনারা সৌমেনকে দেখতে পারেন। মিস্টার সৌমেন, আমি আজকে ভাবলাম যে আমার অফিসের যে ইন্টেরিয়ারের কাজ করেছে সে কেন প্রচারে আলো পাবে না, তো তার জন্যই এই ভিডিওটা শ্যুট করলাম। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন। অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে এরকমই ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মাঝের এই বাটনটি টিপে।